কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য জান মারলে রাস্তায় ঝাঁপ দিয়ে পড়বার মরলে আপনি শহীদ লকব দিয়ে দেবেন, ওই শহীদ আমার দরকার নেই। কথাগুলো বুঝতে পারছেন এখন? তাহলে দ্বন্দ্বমুখর সমাজ। দ্বন্দ্ব কেন পৃথিবীতে এখন? খালি এই নেতৃত্বের কোন্দলের জন্য যত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে পৃথিবীতে এখন। এক বাড়িতে 5টা দল, 4 ভাই 4 দল করে, মা বলে তোরা 4 যে যখন ক্ষমতা যাস বাকি 3 ভাই রক্ষা করিস। এই হলো এদেশের তন্ত্রমন্ত্রের কারবার। এই দলতন্ত্র ক্ষমতাতন্ত্রের মধ্যে আমরা নাই। যদি বলেন তাহলে কি আমরা সারাদিন ক্ষমতাহীন হয়ে থাকবো? মনে রাখবেন, জনমতই হলো সবচেয়ে বড় শক্তি। জনমত যদি ইসলামপন্থী হয়, এদেশের সরকার যদি হিন্দুও হয়, সে অবশ্যই জনমতকে সম্মান করবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কিছুই নয় হিসাব মতো। তাতেই এতই ভয় পেয়ে গেছিল 4 দলীয় জোট সরকার যে আমাদেরকে মিথ্যা মামলায় জেলে ঢুকে তারা ক্ষান্ত হয়েছে। যদি আপনারা সকলে বলেন হে সরকার কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাও, সরকারও দেখবে এত বিশাল জনশক্তি এটা কামনা করছে, আমরা কেন করব না? সরকার তো তাতে লস নাই। ইসলাম অনুযায়ী দেশ চললে মুসলমানদেরও কল্যাণ, অমুসলমানদেরও কল্যাণ। এটা আমরা যত বুঝাইতে পারবো, ইসলাম তো সকল মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য তো নয়। গুটি কয়েক গণজাগরণী নাস্তিকের ভয়ে যদি সরকার এত কিছু করতে পারে, আমরা লক্ষ লক্ষ মানুষের কি কোনো মূল্য নেই সরকারের কাছে? অতএব দাওয়াত এবং সংগঠন আনা অমানত্তাবানি, আমি একা বললে হবে না, অবশ্যই সংগঠন থাকতে হবে। ধোঁকাবাজি চলছে, সংগঠন করা বেদাত। আল্লাহ নবীর সংগঠন করা নেই, আমরা করব না। এদেরকে আমরা কি বলে বুঝাবো? হাসবুকাল্লাহ অমানত্তাবাকা মিনাল মুমিনিন, এটাই তো সংগঠনের আরেকটা দলিল। হে মোহাম্মদ, তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনরা যথেষ্ট। এটা কি সংগঠন নয়? গালের সব একা কথা বলবে? আপনারা আসছেন বলেই তো সংগঠন জোর হয়েছে, তাই নাকি? ঘরে বসে খালি আল্লাহ করলে হইতো নাকি? সংগঠন থাকতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে হক কথা বলতে হবে। মান আরাদা মাহবুবাতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআহ, আমার রাসূল বলছেন, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনকে ফরজ করে নেয়। জামাতবদ্ধ জীবনটা নফল নয়, এটা ফরজ। অবশ্যই আপনাকে ইমারতের অধীনে থাকতে হবে। প্রত্যেক ঘরে ঘরে আমিরগিরি করবেন আর বলবেন যে আমরা জান্নাতে চলে যাচ্ছি, এত সস্তা না। জনগণকে হক কথা বলতে হবে। আপনার হকের কারণে জনগণ এমনি আসবে। টাকা দিয়ে, ঘুষ দিয়ে, লাঠি মেরে কোশ্চেন করে দেশ শাসন করা যায় না। র্যাব দিয়ে, পুলিশ দিয়ে কখনই সমাজ সংশোধন করা সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত মানুষকে আখিরাতের দোতনায়, ইমানের চেতনায় চেতনাশীল না করা যাবে, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে দুর্নীতি দূর অসম্ভব নয়। অতএব হে মানুষ, আল্লাহর সামনে মাথা নত করো, কোরআন হাদিস মেনে চলো, ইনশাআল্লাহ দুনিয়াতেও তোমার কল্যাণ হবে, আখিরাতেও তোমার মুক্তি আসবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার মানুষকে সেদিকে আহ্বান জানায়। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।